হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো চীনি স্টুডেন্ট ভিসায় গিয়ে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কিনা, বা আপনার যে হাত খরচ, আপনার যে ডেইলি এক্সপেন্স, এটা আপনাকে বাসা থেকে নিয়ে যেতে হবে কিনা, এই টাকাটা আপনি নিজে উপার্জন করতে পারবেন কিনা, এই টোটাল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। চীনে স্টুডেন্ট ভিসায় পার্ট টাইম জব করার আগে আপনাকে জানতে হবে যে চীনে স্টুডেন্ট ভিসার সাথে চীন গভর্নমেন্ট বা চীন সরকার আপনাকে কি কি ফ্যাসিলিটিস দিয়ে থাকে। বেসিক্যালি চীনে পড়াশোনার জন্য যান, তাদের জন্য স্টুডেন্ট ভিসাটি দেওয়া হয় সেটি হচ্ছে X1 বা X2 ভিসা। তবে এই ভিসার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়া, অর্থাৎ আপনাকে এখানে তারা শুধু পড়াশোনার সুযোগটাই দিবে। এখানে আপনার এক্সট্রা ভাবে পার্ট টাইম জব করার কোনো পারমিশন ভিসার সাথে তারা দিবে না। কিন্তু পার্ট টাইম কাজ কি আইনত হচ্ছে সম্ভব কিনা, অনেক স্টুডেন্টদের এই কোশ্চেনটা থাকে। কিছু কিছু ক্ষেত্রে বলা যায় যে সম্ভব, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্বাভাবিক স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম জব করতে পারবে না। এখানে একটি এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরেন ঢাকাতেই যদি চিন্তা করেন, আপনি অনেক স্টুডেন্ট গ্রাম থেকে আসে, যারা দেখবেন আপনি গ্রাম থেকে আসার পরে তারা পড়াশোনার পাশাপাশি হচ্ছে গিয়ে টিউশনি করতেছে কিংবা পার্ট টাইম জব করে ইনকাম করতেছে। পাশাপাশি তারা ইউনিভার্সিটির যে তার একাডেমিক পড়াশোনা, এটাও সমান তালে কন্টিনিউ করে যেতে পারতেছে। অর্থাৎ সে ইউনিভার্সিটিতেও রেগুলার ক্লাস করতেছে, পাশাপাশি সে ইনকামও করতেছে। তো এখানে তার পড়াশোনার উপরে কিন্তু কোনো হ্যাম্পার হচ্ছে না, অর্থাৎ সে পড়াশোনা করতে পারতেছে, পাশাপাশি জবও করতে পারতেছে। তো আপনি এভাবে যদি করতে পারেন যে আপনার পড়াশোনাটা আগে ঠিক রাখতে হবে, আপনার রেজাল্ট ঠিক রাখতে হবে, আপনার ইউনিভার্সিটিতে যে হচ্ছে গিয়ে উপস্থিতি, এটা ঠিক রাখতে হবে, তাহলে হচ্ছে কি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শর্তের ভিত্তিতে ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনাকে পার্ট টাইম জব করার পারমিশন দিয়ে থাকে। এখন আমরা দেখে নিই যে পার্ট টাইম জব করার জন্য যে আপনাকে যেসব রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে আপনাকে মেনে চলতে হবে। শুরুতে আপনার প্রয়োজন হবে আপনার বিশ্ববিদ্যালয়ের অনুমতি। আপনি যদি পার্ট টাইম জব করতে চান, তাহলে আপনার প্রথমে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিতে হবে। বেশিরভাগ সময় বিশ্ববিদ্যালয় আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাকে এই সিদ্ধান্তটা দিবে, অর্থাৎ তারা দেখবে যে আপনার ইউনিভার্সিটির উপস্থিতির হার কেমন, আপনি প্রতিদিন রেগুলার ক্লাস করতেছেন কিনা, আপনার রেজাল্ট কেমন, এটার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্তটা নেবে। তারপরে সরকারি অনুমোদন। বিশ্ববিদ্যালয়ের অনুমতি পাওয়ার পরও আপনার স্টুডেন্ট বিষয়ে কাজ করার জন্য স্থানীয় ইমিগ্রেশন অফিস থেকে অনুমোদন নিতে হবে। এই অনুমতি ছাড়া কাজ করা আসলে আইনত অপরাধ। পার্ট টাইম কাজের ধরন, অর্থাৎ আপনি কি কি পার্ট টাইম জব যদি করতেও পারেন, সেক্ষেত্রে চীনে কি কি পার্ট টাইম জব আপনি করতে পারবেন। চীনের বেশিরভাগ স্টুডেন্ট পার্ট টাইম কাজ হিসাবে ভাষা শেখানো, অর্থাৎ আপনি চীনে গেছেন, আপনি চাইনিজ ভাষা পারেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি অন্য একজন যিনি বাংলাদেশ থেকে নতুন এসেছেন কিংবা যিনি চাইনিজ ভাষা জানেন না, কিংবা কেউ কেউ আছে যারা হচ্ছে কি দোভাষী কিংবা অনুবাদকের কাজ করে, এই কাজটা আপনারা করতে পারেন। কেউ কেউ অনলাইনে টিউটরিং করে, অর্থাৎ টিউশনের যে ব্যাপারটা, এটা অনলাইনে করে থাকে। কেউ কেউ ক্যাফে রেস্টুরেন্টে কাজ করে থাকে। কেউ কেউ আবার আছে আপনার ইনডোর ক্যাম্পাসের ভিতরে হচ্ছে কাজ করে থাকে। আবার কোনো স্টুডেন্ট দেখবেন যে স্টুডেন্ট ভিসায় হচ্ছে গিয়ে উনি গেছে, বাট স্টুডেন্ট ভিসার টোটাল গাইডলাইন বা হচ্ছে ওনার যিনি স্টুডেন্ট ভিসার পড়াশোনার লাইফ স্টাইল, এগুলো হচ্ছে গিয়ে ভিডিও আকারে কিংবা ব্লগ আকারে ওনার পার্সোনাল পেজ কিংবা ইউটিউবে শেয়ার করে থাকে, এবং সেখান থেকে তিনি একটা ভালো রকমের রেভিনিউ জেনারেট করতে পারে। তো এভাবেও ইনকাম করা যায়। তবে আপনাকে শুরুতে মাথায় রাখতে হবে বাংলাদেশ থেকে চীনে পড়াশোনা করতে যাওয়ার আগে, যে চীনে স্বাভাবিক অবস্থায় কোনো স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারে না। যদিও কোনো স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারে, তার বিশেষ পারমিশন, তার হচ্ছে গিয়ে রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতর দিয়ে যেতে হয়। তো এরপরে আছে যে যদি পার্ট টাইম জব করতে পারে, তাহলে কত ঘন্টা জব করতে পারবে। তো চীনের নিয়ম অনুযায়ী স্টুডেন্ট ভিসায় সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজ করা যায়, তবে এটি নির্ভর করে আপনার বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় নীতিমালার উপর। ধরেন পার্ট টাইম জব 20 ঘন্টা পর্যন্ত করা যায়, এটা হচ্ছে গিয়ে আপনার রুলস। তবে আপনার ইউনিভার্সিটি আপনাকে পারমিশন দিবে না পার্ট টাইম জব করার, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন না।
এখন আসি যে পার্ট টাইম জব করার জন্য আপনার কি কি চ্যালেঞ্জ কিংবা কি কি হচ্ছে গিয়ে বাধা আপনার জন্য অপেক্ষা করতে পারে কিংবা কি কি বাধা আসতে পারে। তো আইন ভঙ্গ করা, আপনি যদি অনুমতি ছাড়া কাজ করেন, অনুমতি না নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য কঠিন বিপদ অপেক্ষা করতেছে। এমনকি এই আইন অমান্য করার জন্য আপনার যে স্টুডেন্ট ভিসাটা এটা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে এবং ফাইনালি তারা আপনাকে জেল কিংবা হচ্ছে গিয়ে আইনি যে ব্যাপার-স্যাপার আছে এগুলোর ভিতরে জড়িয়ে দেবে কিংবা আপনাকে বাংলাদেশে ব্যাক করিয়ে দেবে। তারপরে সময় ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, আপনার পড়াশোনা এবং কাজের মধ্যে অবশ্যই ভারসাম্য ঠিক রাখতে হবে। অর্থাৎ যে ব্যাপারটা বললাম, আপনি যদি আপনার পড়াশোনা ঠিক রাখতে পারেন এবং তার পাশাপাশি যদি আপনি কাজ করে ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আর বলার কিছু নেই। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। তো আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে চীনে স্টুডেন্ট ভিসায় আপনি পার্ট টাইম জব করতে পারবেন বা কি ধরনের জব করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের স্টুডেন্ট ভিসা রিলেটেড আরো টিপস অ্যান্ড ট্রিক্স কিংবা গাইডলাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।